কিছু কিছু বান্দা ঈসা আলাইহিস সালামের মূর্তি পূজা করে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ঈসা নবীকে ডাক দিবেন, ওরে ঈসা নবী এদিকে আসো। খ্রিস্টান সমস্ত মানুষগুলোর ডাক দিবে, খ্রিস্টান মানুষগুলোরে জিগাইবে, ওরে খ্রিস্টানরা তোমরা ঈসা নবীর পূজা করেছো কেন? বলে আমরা এরে রব মনে করতাম, এরে আল্লাহ মনে করতাম। আমার আল্লাহ ফেরেশতা দিয়ে ডাকাইয়া হযরত ঈসা আলাইহিস সালামকে বাঁধবে, দুনিয়ার সমস্ত খ্রিস্টান সম্প্রদায়গুলোকে এক দড়িতে বাঁধবে। ঈসা নবী সহ দুনিয়ার সমস্ত খ্রিস্টানগুলোকে আমার আল্লাহ জাহান্নামে ফেলবে। দুনিয়ার সমস্ত খ্রিস্টানগুলোর জন্য জাহান্নামটা হবে আযাবের স্থান, আর ঈসা নবীর জন্য হবে জাহান্নামটা জান্নাত। আমার আল্লাহ বানাইতে পারেন কি পারে না? ও আল্লাহর নবীরে কেন জাহান্নামে দিলেন? এই নবী তো জলিলে কদর নবী, এই নবীরে তো আপনি আসমানে উঠাইয়া নিয়েছেন, এই নবীর উপর তো বিশাল বড় কিতাব নাজিল করেছেন। আল্লাহ এত বড় জলিলে কদর নবী, এই নবীরে কেমনে আপনি জাহান্নামে দিলেন? ব্যাপারটা কি এমন কি অন্যায় করে ফেলেছে? বলে আজকের জাহান্নামের বাসিন্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ এমন ফাইসালা করলাম, তোরা যে সমস্ত খুদার ইবাদত করতি আমি আল্লাহ খুদাগুলো শুদ্ধ জাহান্নামে ফেলাইলাম। ওরে বাংলাদেশ এলাকার মুসলমানের, তোমরা যাদের এলাকায় তোমরা যাদেরকে পীর সাহেব মনে কইরা প্রেম প্রীতির ভালোবাসার জায়েজ মনে করো, আমার আল্লাহ তাদেরকে দইরা একদিন তোমাদের সাথে তোমাদের পীর সাহেব শুদ্ধ জাহান্নামে ঢুকাইয়া ছাড়বে, ঠিক কিনা? প্রেম ভালোবাসা প্রচলিত ধারার যেগুলো আছে জেনা ছাড়া অন্য কিছু নয়, যারা জায়েজ মনে করবে, ঈমান নাই আল্লাহর কসম ঈমান থাকবে না, ঠিক কিনা? তওবা করেন, জেনা স্পষ্ট জেনা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আমাদের আম্মাজান, ঈমানদার আর বেঈমান কাকে বলে? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে বান্দা গুনাহ করবে কিন্তু গুনাহকে গুনাহ মনে করবে। খেয়াল করবেন, গুনাহ করবে না বলে নাই, বান্দা গুনাহ করবে, অপরাধ করবে কিন্তু গুনাহকে অপরাধ মনে করে করবে, তাকে ঈমানদার বলে। আম্মাজান বেঈমান কাকে বলে? বলে কোন একজন বান্দা গুনাহ করবে আবার গুনাহকে গুনাহ মনে করবে না, এটাকে বেঈমান বলে। শরীয়তের কিছু কিছু বিষয় আছে যেগুলোকে যদি জায়েজ বানাতে চান তবে আপনাকে ইসলাম থেকে বের হতে হবে। উদাহরণ দেই, বর্তমানে ছবি তোলা, ফেসবুকে ছবি আপলোড করা, ইউটিউব, ফেসবুকিং, ভাইবার, ইমো, হোয়াটসঅ্যাপ, এখানে ছবি দেওয়া, এটা সচরাচর আমল হয়ে গেছে, আলেমরাও করে। এমনকি আমি বক্তা, আমি ওয়াজ করতে আইছি, আমিও এই গুনাহে নিমজ্জিত। তবে আমি স্বীকার করতেছি আমি ভুল করতেছি, আমি মানতেছি আমি গুনাহগার। আমি যদি ফেসবুকে ছবি আপলোড করাটা নিয়ে দলিল পেশ করি, এটারে যদি জায়েজের লেভেল লাগাই, ওয়াজ করা বহুত দূর কি বাত হে। প্রথমত আমার উপর ঈমান আনা ফরজ হবে, আমি প্রথমত ঈমান নবায়ন করতে হবে। শরীয়তে যেটা হারাম ওইটা হারাম, ওইটাকে হালালের লেভেল লাগানো যাবে না। মদের উপরে যদি লেখা হয় হাযা হালালুন, এটা কি হালাল হবে? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি শুকর একটা জবাই করি, এটা হালাল হবে? হবে না। ঠিক তেমনি ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ছবি তোলা, এগুলো আপলোড করা কখনো হালাল হবে না। যেটা শরীয়তে হারাম বলেছে এটা বা কিয়ামত হারামে থাকবে। যারা এটাকে হালালের লেভেল লাগাতে জানাবে, যত রকমের তাবিল করুক না কেন, এই বেলা তাবিলে তার ঈমান চলে যাবে, ঠিক কিনা ভাই? তাই আখিরি জামানার সবচাইতে বড় ফিতনাসমূহ থেকে একটা ফিতনা হলো মিডিয়ার ফিতনা। কিসের ফিতনা ভাই? মিডিয়া, মোবাইলের ফিতনা সবচাইতে বড় ফিতনা। কীরকম ফিতনা? আপনি মোবাইল চালাচ্ছেন, ক্যামেরা ফোন, স্মার্টফোন চালাচ্ছেন, আপনি ভাবতেছেন আপনি সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকবেন। আমার দৃষ্টিকোণ থেকে আপনি মোবাইল চালাবেন কিন্তু গুনাহ থেকে বাঁচবেন, এটা অসম্ভব। আপনি নিজের ছবি আপলোড করবেন না ঠিক আছে, কিন্তু অন্যজনের ছবি আপলোডকৃত ওইটা আপনার দেখা লাগবে। মানুষের ছবি আপলোড করে ফেসবুকে, ওইখানে গিয়ে আরেকজন কমেন্ট করে মাশাআল্লাহ। মাশাআল্লাহ মানে বুঝছেননি? মানে হলো তুমি ছবি আপলোড কইরা গুনাহ করছো, বেশি সুন্দর কাজ করছো, আমি খুশি হইলাম। নাউজুবিল্লাহ পড়বেন না?
গুনাহের কাজে মাশাআল্লাহ বিসমিল্লাহ পরে চুরি করতেছে। একজনের ছবি তুলেছে, ভাই সুন্দর হয়েছে, আপনি মনে করতেছেন সুন্দর হয়েছে বলে কমেন্ট করেছেন, আপনি ভালো কাজ করেছেন, বলেন না, সে আরেকটা গুনাহ করার জন্য আপনি তাকে উৎসাহিত করেছেন। বলো হুজুর আমি ক্যামেরা ফোন চালাবো না, বাটন মোবাইল চালাবো, আমি বলবো তবুও আপনি গুনাহ থেকে ফারিগ না। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই বলে আমি হাতে স্মার্টফোন রাখি না, মোবাইল ফোন হাতে রাখি না, কেন জানো? বলে আমার কেন জানো মনে হয় আমি যত আমল করি এই আমল খানেওয়ালা একটা কুকুর, একটা জন্তুর নাম হলো মোবাইল। আপনি বাটন ফোনও যদি চালান, কাউরে ফোন দিয়েছেন তার মোবাইলটা বন্ধ, যাকে ফোন দিয়েছেন তার মোবাইলটা বন্ধ, আপনি মনে করতেছেন কোনো প্রকার গুনাহ আপনার আমল নামায় জমা হচ্ছে না, কারণ আপনার ফোনতে ক্যামেরা মোবাইল না। আমি বলবো ওই মোবাইল দিয়ে আপনার গুনাহ হচ্ছে। বলে কিভাবে? কারণ ওই মোবাইলটা বন্ধ আছে, এই এলানটা যে দিচ্ছে কোনো পুরুষ কণ্ঠে নয়, বেগানা নারীর কণ্ঠে আপনার কানে শোনাই দিচ্ছে। বাটন ফোন দ্বারাও আপনি গুনাহ থেকে বাঁচবেন না। একটা সময় এমন আসবে মানুষ গুনাহ করতেছে কখন এটাও বুঝবে না, গুনাহ হইছে কখন এটাও বুঝবে না, গুনাহকে গুনাহই মনে করবে না, বান্দা ইবাদত মনে করে বান্দা গুনাহ করতে থাকবে। মরার পরে দেখা যাবে বান্দারা আমলনামা ভর্তি, গুনাহে ভর্তি। এই বান্দা তখন আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না, ঠিক কিনা ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচলিত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ফুটবল খেলা যে সমস্ত ভাইয়েরা দেখতেছেন, আল্লাহর ওয়াস্তে এগুলো নিয়ে দলাদলি করবেন না, এগুলো নিয়ে মারামারি করবেন না, ফিতনা ফাসাদ করবেন না। আল্লাহর নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে বান্দা যার সাথে সাদৃশ্য রাখবে, যাকে পছন্দ করবে বা যার সাথে মিল রাখবে, যার দিকে নিজেকে মাইল করবে, ঝুঁকিয়ে দিবে, সেই বান্দার সাথেই ওই বান্দার কিয়ামতের ময়দানে হাসর নসর হবে। আপনার হাসর নসর যদি নেইমার আর মেসির সাথে হয়, আপনার চাইতে দুর্দশা আর কারো হবে না রে ভাই। আপনি নিজেরকে হাওলা করবেন আল্লামা মেহরুজ্জামান রহমতুল্লাহি আলাইহির অনুসারীদের সাথে, আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি অনুসারীর সাথে, আল্লামা আব্দুল হালিম বুখারী সাহেবের রহমতুল্লাহি অনুসারীর সাথে নিজেরা হাওলা করবেন, দেখবেন কিয়ামতের ময়দানে হক্কানি রব্বানি আলেম ওলামার সাথে আপনার হাসর নসর হয়ে গেছে, ঠিক কিনা? আমার কথা অনেকে কষ্ট পেতে পারেন, বলে হুজুর খেলা কি একদম দেখেন না আপনি? দেখি না ভাই। আপনি নিজেকে যদি মানাইতে পারেন তাহলে এই জিনিসটা আপনার ভিতর থেকে বের হয়ে যাবে। যত উম্মাদ আপনি হবেন আল্লাহ তত আপনাকে উম্মাদ করে ছাড়বে। যে যেটা চায় সে সেটা পায়। আল্লাহ বলে মূর কি যায়। আপনি যদি বলেন আল্লাহ আমি আপনাকে চাই, আল্লাহ আপনার হয়ে যাবে। আর আপনি যদি বলেন আমি আল্লাহ মনে প্রাণে মেসিকে চাই, নেইমারকে চাই, দেখবেন একটা না একটা সময় মেসি নেইমার আপনার গুণের মধ্যে হলেও জিনি আইনা হাজির করে দিবে। যে যাকে চাইবে সে তাকে পেয়ে যাবে। আপনি চাওয়ার মতো করে আল্লাহর নবীকে চান, দরুদ শরীফ পড়ে পড়ে ঘুমান। আমি আল্লাহর জাত সিফাতের কসম খেয়ে বলছি, দরুদ শরীফ পড়ে আল্লাহর নবীর দিদারের লাভে যদি আপনি ঘুমাইয়া যান, দেখবেন আল্লাহর নবীকে আমার আল্লাহ খানে কাবা মসজিদের নববী থেকে নিয়ে আইসা আপনার ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে মুলাকাত করার তৌফিক দান করে দিবে। যে যাকে চায় সে তাকে পায়। যে বান্দা যাকে চাওয়ার মতো চায়, নাকের শেষ নিঃশ্বাস আসার আগে হলেও একদিন না একদিন তারা পেয়ে যায়। ও ভাইয়েরা, মেসি নেইমার কি আপনার আদর্শ? আপনার আদর্শ তো বিশ্বনবী। আপনি বিশ্বনবীর জার্সি জুব্বা বাদ দিছেন, বিশ্বনবীর জার্সি মুবারক টুপি মুবারক বাদ দিছেন, বিশ্বনবীর পোশাক মুবারক দাড়ি মুবারক বাদ দিছেন, বিশ্বনবীর আদর্শ বাদ দিছেন, লাতাকুরের লেজের মতো নেইমারের মতো চুল কাটছেন। আর আপনি মনে হয়ে গেছেন যে আপনি জান্নাতি। মইরা দেখেন নানার বাড়ি পাইছেন নি, আমার আল্লাহ ও তো আর ফাড়ার মাঝখানে রেখে ফিসে ফেলবে তোমার মতো ইমানদারকে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করেন, পড়েন আমিন। আজকের মাহফিল কর্তৃপক্ষ আমাকে বিষয় দিয়েছে মা বাবার হক সংক্রান্ত বিষয়। মা বাবা সন্তানের কাছ থেকে কি হক পায়, একটা সন্তান তার মা বাবার কাছে কি হক পায়। একটা সন্তান তার মা বাবার কাছে কিছু হক পায়, যেটা ইসলাম তাকে পেতে, তাকে গ্রহণ করতে বা তাকে সন্তানকে দিতে মা বাবাকে আদেশ করেছে, বাধ্য করে দিয়েছে। এক নম্বর, সন্তানকে ডান কান বাম কানে আজান দেওয়া। এটা আপনি পিতামাতার উপরও দায়িত্ব। আজকাল বাচ্চা তো হয় হাসপাতালে,
কয়েকদিন আইসিইউ সিসিউর ভিতরে রাখে, সপ্তাহখানেক হয়ে যায়, আজান দেওয়ার টাইম বাংলাদেশের মুসলমানদের সন্তানদের হয় না। 20-25 বছর পর দেখা যায় ওই সন্তানটাই হইছে তসলিমা নাসরিনের অনুসারী আর শাহরিয়ার কবিরের বংশধর, ঠিক কিনা? কেন হইছে? কপাল তাপড়াইতেছো, ওই যে প্রথম শব্দ তার কানে আল্লাহু আকবার ঢুকাও নাই, এইটাই প্রভাব। সন্তানের কানে আজান দেওয়া মা বাবার উপরে সর্বপ্রথম হক। সন্তানকে একটা সুন্দর নাম দেওয়া, সন্তান এই হক আপনার কাছে পায়। বর্তমান সমাজে তো মা বাবা এমন সুন্দর নাম দেয়, ওষুধের নাম অত্যন্ত কঠিন, প্যারাসিটামল, ফাইমোক্সিল, এগুলোর নাম দেয়। আবার কিছু কিছু মানুষ আরবে গিয়ে, প্রবাসে গিয়ে এত লম্বা বিরাট নাম দেয়, এই নামগুলো লিখতে লিখতে ফাস্টফুডের বারান্দার ডায়েরি সহ শেষ হয়ে যায়। এদিন দুবাই গিয়েছিলাম, দুবাইতে এক বাঙালি প্রবাসীর সাথে দেখা হয়েছে, রাঙ্গুনিয়ার। ওনার ছেলে আমার কুলাইনা দিছে, জিজ্ঞাসা করলাম ছেলের নাম কি? ওর নতুন আরবে গেছে তো, আরবিদের নাম দেখে রেশ কুটে গেছে, এ সন্তানের একটা সুন্দর নাম দিছে, জৈনুদ্দিন জাকারিয়া ইবনে ইব্রাহিম ইবনে সালমান ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযিবান। সুন্দর নাম দিবেন, সংক্ষিপ্ত নাম দিবেন। ফটিকছড়ি মাহফিলে গেছি, এক ছোট্ট মেয়ে নিয়ে আসছে দাদা, মেয়েটারে মাথায় হাত দিয়ে বলতেছে আম্মা আপনার নাম কি? বলো সারিকা। কি নাম? সারিকা। দাদারে জিগাইলাম এই নাম দিছে কেটা? বলে এর পোলা, আমার পোলা দিছে। আমি বলছি সারিকা, সারিকা নামের অর্থ কি জানেননি? বলে না। আমি বলতে সারিকার নাম হলো সুরুনি, সুরুনি, সুরি করে দে। আর সারিকাতু ওয়াস সারিকা ফাকতাউ আইদিয়াহুমা, সুর এবং সুরুনি রাত কাটি দে। কোরআন শরীফে আসছে, কোরআন শরীফের নাম পাইছে রাইখা দিছে। তো কোরআন শরীফে তো আবু জাহালের নামও আছে, আবু লাহাবের নামও আছে, ফিরাউনের নামও আছে, আছে না? কোরআনে আছে বলেই রাখা যাবে না। কুকুরের নামও কোরআন শরীফে আছে। আরেক বাচ্চার নাম রাখলো জানিয়া। কোথায় পাইছেন? বলে কোরআনে। ও মুরব্বী, কোরআনে নাম পাইছেন জানিয়া, নাম সুন্দর লাগছে রাখা দিছেন। জানিয়া মানে হলো জেনাকারিনী, এই নাম তো রাখা যাবে না। আর জানিয়া তো জানি ফাজিলিদু, কোরআন শরীফে আসছে তাদেরকে পাথর মেরে হত্যা করো। তাই এমন নাম রাখতে হবে যে নাম ইসলাম সাপোর্ট করে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার আব্বা সুন্দর করে বলে, বর্তমানের মানুষেরা তাদের সন্তানদের নাম রাখে রট, হোসি, আইলেসোয়া, মিন্টু, ফিন্টু, রোট, বল্টু, রুবেল, মোবাইল, এগুলো আছে না? এরকম নাম দিবেন না। সন্তানরা আপনার কাছে সুন্দর নামের হক পায়। সন্তানের হক সুন্দর করে আদায় করবেন, আপনার দায়িত্ব শেষ। এরপরে সন্তানের উপর একটা দায়িত্ব আসবে। সন্তান যদি দায়িত্ব পালন না করে, সে আল্লাহর দরবারে হাজিরা দেবে। সন্তানকে উত্তম শিক্ষায় শিক্ষিত করা প্রত্যেকটা মা বাবার উপর দায়িত্ব। সন্তানকে কেন দিন ইসলাম শেখান নাই? তাকে কেন ইসলাম অনুরাগী বানান নাই? তাকে কেন নামাজের জন্য আদেশ করেন নাই? এই হিসাব আল্লাহ আপনার কাছে তালাশ করবে। আপনার দাড়ি সাদা হয়েছে, বয়স 100 বছর হয়েছে, রাত 3টায় আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেছেন, ফজরের নামাজের সময় দরজার খিল খুলিয়া আপনি মসজিদের প্রান্তরে গুটি গুটি পা দিয়ে রওনা হয়েছেন। ঘরে আপনার বউ ঘুমাইতেছে, পুত্রবধূ ঘুমাইতেছে, পোলা ঘুমাইতেছে, মেয়ে ঘুমাইতেছে, আপনি তাদেরকে ডাক দিলেন না। বলেন আমার পোলা মাইয়ারা চাকরি করে আইছে, অনেক কষ্ট হয়ে যাবে। আল্লাহ বলতে তুই মইরা দেখ, তোর মতো বুড়ো ডাক ধরে ফিরে ওয়াইন্য করে ফেলাবো, ঠিক কিনা? আবেদ তাকেই বলে যে নিজে ইবাদত করবে, অধীনস্থ ঘরের অনুসারীদেরকে ইবাদত করতে বাধ্য করবে, আদেশ করবে, তাকে বলা হবে ইমানদার। অধীনস্থ বান্দাদেরকে আদেশ করবে না, শরীয়তে তাকে বলা হয় দাইয়ুস। দাইয়ুসের পরিচয় কি, তার স্থান কি? আল্লাহর নবী বলেছেন দাইয়ুস তো জান্নাতে যাবেই না, যত বড় আবেদ, যত বড় ইবাদতকারী হোক না কেন, দাইয়ুস জান্নাতের সুঘ্রাণও পাবে না। পড়েন না নাউজুবিল্লাহ। নিজের ছেলে সন্তান, মেয়ে সন্তানদেরকে নামাজ রোজার ব্যাপারে আদেশ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। সন্তানদের দায়িত্ব কি মা বাবার উপরে? ও যুবক ভাইয়েরা, আপনাদের দায়িত্ব কি? আমার মতো যুবক যারা আছেন শুনেন হরিণের মতো কান দিয়া। মা বাবার ইজ্জত সম্মান রক্ষা করতে গিয়ে যদি তোমাকে কুরবান হতে হয়,
কুরবান তুমি হয়ে যাবা, তবু মা বাবার ইজ্জত সম্মানে আঘাত আসতে আমরা যুবকরা দেব না। এইটাই আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব। জীবন চলে যাবে, মা বাবাকে অসম্মান হতে দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যুবকদের একমাত্র দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মারফতে কোরআনে পাকের মধ্যে এবং হাদিস নবীর মধ্যে এলান দিয়ে বলেছেন, ওরে বাংলাদেশের মুসলমানেরা হরিণের মতো কান দিয়ে শোনো, যুবক ভাইয়েরা হরিণের মতো কান দিয়ে শোনো। এলাকায় এলাকায় বয়ান হয়, মা বাবার হক কি এই সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। আজকে ভূমির কিল এলাকায় আয়েশা আপনাদের সামনে এমন কয়েকটা আলোচনা করব, যে আলোচনাগুলো এই এলাকার রোগ, এই থানার রোগ, এই সমাজের রোগ, বাংলাদেশের মুসলমানদের রোগ। এলাকায় এলাকায় রন্দে রন্দে ছড়ায় গেছে একটা ক্যান্সার। বলে কি ক্যান্সার? আজকে সন্তান নাফরমানি করতেছে, সন্তান আজকে মা বাবার কথা মানতেছে না, সন্তান আজকে মা বাবার আদেশ মানতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার সব গুনাহ আমি আল্লাহ মাফ করব। যে সন্তান আল্লাহর সাথে এবং বান্দার সাথে নাফরমানি করবে, বিশেষ করে মা বাবার নাফরমানি যে বান্দা করবে, আমি আল্লাহ সেই বান্দাকে কখনো মাফ করব না। পড়েন নাউযুবিল্লাহ। কিছু গুনাহ কখনোই মাফ হয় না। আল্লাহ বলে আমি মাফ করবই না, এরা জান্নাতও দেব না। সেই গুনাহগুলো কি? এক নাম্বার, আমি আল্লাহর সাথে শরীক করা, মানে শিরিক করা। কি করা ভাই? এই গুনাহ মাফ হবে না, মনে রাখেন, শিরিকের গুনাহ মাফ হবে। দ্বিতীয় নাম্বার, বান্দার হক মাফ হবে না। যত বড় হাজি সাহেব হন, যত বড় গাজী সাহেবগণ, যত বড় কাতেব সাহেব হন, যত বড় গাজী সাহেব হন, যত বড় ফির সাহেব হন, যত বড় দরবেশ হন, যত বড় মুফতি মুহাদ্দিস মুফাসসির মুবাল্লিগ হন না কেন, ওই যে আইল টেলাটেলি করছেন, ওই যে সীমা টেলাটেলি করছেন, ওই যে মানুষের গাইল দিয়েছেন, ওই যে মানুষের হক মেরে খেয়েছেন, ওই যে কোনো মানুষের সাথে সাথে মুনাফিকি করে তার পকেটে হাত দিয়েছেন, আল্লাহ বলতেছে, বান্দারে দুনিয়ার সব গুনাহ আমি আল্লাহ মাফ করব, বান্দারে যে ঠকাইছস সে গুনাহ আমি মাফ করব না। হাদিসে আসছে, কোনো বান্দা যদি শহীদ হয়ে যায়, শহীদ হওয়ার সাথে সাথে বান্দা বেলা হিসাব জান্নাতের চৌকাট পার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু সেই শহীদ ব্যক্তি যদি কোনো ব্যক্তির হক মেরে মারা যায়, কোনো ব্যক্তির হক নিয়ে যদি মারা যায়, শহীদ বান্দা, আল্লাহ বলতেছে এই তো জান্নাতে যাবে না, আমি এর লটকাইয়া রাখবো। কিয়ামত যেদিন হবে সেদিন যে বান্দার হক মারছে তার লগে আগে হিসাব নিকাশ শেষ করবে, তারপরে সেই শহীদ ব্যক্তি জান্নাতে যেতে পারবে। মানে কি বুঝছেননি? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আমার আল্লাহ সব দিক থেকে বড়, আল্লাহর হক সব দিক থেকে বড়, কিন্তু আমার আল্লাহ নিজে মর্যাদা বাড়াইয়া বলেছে আমার হক থেকে বান্দার হক বড়, কারণ আমি আমার হক মাফ করে দিতেও পারি। ইনশা আযাবাহু ও ইনশা গুফিরা লাহু, আমি আল্লাহ হয়তো তোমার আযাব দেব, অথবা হয়তো তোমার মাফও করে দিব। এটা আমার আল্লাহর, আমি আল্লাহর এখতিয়ার আছে, এটা আমি আল্লাহর ক্ষমতা আছে। আমার অন্যায় তুমি করেছো, আমার অপরাধ তুমি করেছো, আমি তোমার হয়তো মাফ করে দিব। কিন্তু আমার বান্দারা ঠকাইছস, আমার বান্দারা গালি দিয়েছস, আমার বান্দার হক মেরেছিস, ওই বিষয়টা আমি আমার হাতে রাখবো না। যতক্ষণ পর্যন্ত বান্দার সাথে তোর মিল মুআমালা না হবে, লেনদেন যতক্ষণ শেষ হবে না, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তুই বান্দার নামে জান্নাতের ফাইসালা করব না। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহর হকের চাইতে বান্দার হক বড়। ও রাঙ্গুনি এলাকার মুসলমানেরা, সব গুনাহ মাফ হবে। আল্লাহর সাথে যে শিরিক করবা, সেই শিরিকের গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না। বান্দার হক নিয়ে যে মরেছে, সেই বান্দার হকের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। কিতাবের মধ্যে এসেছে, যদি কোনো বান্দা জেনা করে, ব্যভিচার করে, সেই জেনার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। কিতাবের মধ্যে এসেছে, যদি কোনো বান্দা অপর কোনো বান্দার গীবত করে, সেই গীবতের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। তুহমত তো মাফই করবে না, শেকায়াত তো মাফই করবে না। ওরে রাঙ্গুনি এলাকার মুসলমানেরা, কোনো বান্দা যদি মা বাবার নাফরমানি করে মারা যায়, কোন সন্তানের ওপরে যদি মা বাবা অসন্তুষ্ট থাকে, যত বড় হাজী সাহেব হোক না কেন, আমি আল্লাহ সেই নালায়েক সন্তানকে কখনো মাফ করব না। পড়েন নাউযুবিল্লাহ। ও ভূমির কিল এলাকার মুসলমান, মরার আগে মা বাপরে সন্তুষ্ট করে মরেন। মা বাপ রাজি আপনার উপরে, আল্লাহ বি রাজি।
মা বাপ রাজি নাই, আমার আল্লাহ রাজি নেই। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, বিশেষ করে বিশেষ হক মা বাবার হক। মা বাবারে ঠকাইবি না বান্দারে, মা বাবারে ঠকাইস না। দুনিয়ার মধ্যে আমার আল্লাহ যত আপন বানাইছে তোর জন্য মা বাবারে সেরা আপন বানাইছে। বান্দা কখনো বান্দার পক্ষে কথা বলে না, একটা বান্দা কখনো একটা বান্দার জন্য কোনো লাভ করে না। নিশ্চয় লাভের পিছনে কোনো না কোনো স্বার্থ থাকে। আজকে আমি ওয়াজ করতে এসেছি, এই ওয়াজ করার পেছনে একটা স্বার্থ আছে, আমার টাকা দেবে, টাকা না দিলে ওয়াজ করতে আইতাম না। আমার আল্লাহ বলতেছে, বান্দারে দুনিয়ার মধ্যে কোনো বান্দা স্বার্থ ছাড়া কাজ করে না। স্বার্থ ছাড়া দুনিয়ার মধ্যে কাজ করে এইরকম চারজন ব্যক্তিত্ব আছে। একজন হলো আমি আল্লাহ। আমি আল্লাহ, তুই বান্দারে নিঃস্বার্থভাবে মোহাব্বত করে, আমি আল্লাহ মোহাব্বতের মধ্যে কোনো স্বার্থ রাখি না। ওরে রাঙ্গুনিয়া এলাকার মুসলমানেরা, মদিনাওয়ালা নবী তোমারা যে ইসলামের দিকে ডেকেছে, এই ডাকার মধ্যে আল্লাহর নবীর কোনো স্বার্থ নাই। আল্লাহর নবী নিঃস্বার্থভাবে তোমারা ডেকেছে, নিঃস্বার্থ ব্যক্তি দ্বিতীয় নাম্বার। ও রাঙ্গুনিয়া এলাকার মুসলমানেরা, হরিণের মতো কান দিয়ে তুমি শোনো, হরিণের মতো কান দিয়ে শোনো। আল্লাহ বলতেছেন, বান্দারে নিঃস্বার্থ ব্যক্তিদের মধ্যে 3 নাম্বার ব্যক্তি হলো তোমার মা। তোমার মা তোমারা যে মোহাব্বত করে, এই মোহাব্বতের পেছনে কোনো স্বার্থ নাই, কোনো রকমের দুনিয়াবি চাহিদা নাই, নিঃস্বার্থভাবে তোমারে মোহাব্বত করে তোমার মা। আল্লাহ বলতেছেন, বান্দারে নিঃস্বার্থভাবে মোহাব্বত করে তোমাকে 4 নাম্বার ব্যক্তি হলো তোমার বাবা। নিঃস্বার্থভাবে মোহাব্বত করনেওয়ালা তোমার বাবারে তুমি ঠকাইবা না। ও রাঙ্গুনিয়া এলাকার যুবক ভাই, তুমি নাকি বিবাহ করবা, বিবাহ করার জন্য তুমি এলাকার মাইয়া মানুষের পেছনে পড়েছো, মাইয়া মানুষের পেছনে তুমি লাইন লাগাইছো, মাইয়া মানুষের প্রেমে পড়ে গেছো। ওরে পর্দার এলাকার মা, ও পর্দার এলাকার বোন, তুমি একটা ছেলের প্রেমে পড়ে গেছো, টাইট চামড়ার ফিটিংওয়ালা চামড়ার মোহে তুমি পড়ে গেছো। নিজের মা বাবার ইজ্জত সম্মান বিসর্জন দিছো। তুমি মনে করতেছো আমার মায়ের সম্মান বুঝে এত নাই, আমার বাবার সম্মান বুঝে এত নাই, তারা মাফ করে দিবে। 1 মাস পর না 2 মাস পর আমাদেরকে মেনে নিবে, আমাদের ভালোবাসা সাকসেস হয়ে যাবে। বাংলাদেশের মুসলমানেরা, তুমি ঠকাইছো নিঃস্বার্থ 2 জন ব্যক্তিকে। তোমার মারে ঠকাইছো, তোমার বাবারে ঠকাইছো। দুনিয়ার শিয়াল কুকুরের কপালে সুখ শান্তি হবে, আল্লাহর কসম মা বাবারে ঠকানেওয়ালা সন্তানের কপালে শান্তি আসবে না, ঠিক কিনা? ও যুবক ভাইয়েরা, দুনিয়াতে যত সিদ্ধান্ত একা একা নেস না কেন, বিবাহের সিদ্ধান্ত একা একা কখনোই নিবি না। নিছস মানে ঠকে গেছস। তুই কারা ঠকাইছস? তোর মা তোর বাবারা ঠকাইছস। যে মা যে বাবা তোর জন্য কখনো ক্ষতি চাই নাই, না খেয়ে তোরে খাওয়াইলো, না ভিনে তোরে ভিঁদাইলো, ঠান্ডার দিনে তোর প্রস্রাবের গাতি নিয়ে নিজে জড়িয়ে ধরে তোর ঘুমের মধ্যে পাড়িয়ে দিল। ওরে সরাববাড়া এলাকার মুসলমানেরা, তুমি একটা মাইয়ার প্রেমে পড়ে গেছো, মাইয়ার প্রেমে তুমি আসক্ত হয়ে গেছো, মাইয়া মানুষ নিয়ে তুমি ভেগে গেছো। তুমি মনে করতেছো যে আমি প্রেম করতেছি, ভালোবাসা করতেছি। নিজের মা বাবারে তুমি বিসর্জন দিয়েছো, জিন্দা জবাই করে দিয়েছো, তার ইজ্জত সম্মান ধূলিসাৎ করে দিয়েছো। একটা সময় সন্তান তার নাই, মা বাবা তারা মাফ করে দিয়েছে, 2 দিন পর 3 দিন পর মাফ করে দিয়েছে। তুমি এলাকায় আইসা মাইকে চিল্লাইয়া বললা আমার ভালোবাসা সাকসেস হয়ে গেছে। ওরে ভাই, সাকসেস হয় নাই, সুখ শান্তি তো বিতরণ করে আমার আল্লাহ। প্লাসে প্লাসে মাইনাসও হয়, আবার প্লাসে প্লাসে যুগ হয়, দুনিয়ার সমস্ত অঙ্কগুলো করে আমার আল্লাহ। তুমি তো সুখ বিতরণ করো না, সুখ তো বিতরণ করে আমার আল্লাহ। আমার আল্লাহ তোমারে বান্দা বানাইছে, একটা সময় হয়তো এমন আসবে আমার আল্লাহ তোমার গর্ভে এমন সন্তান দেবে, মানুষ যেমন পুকুরে নামলে হাঁটু পরিমাণ নামলে হাঁটু পরিমাণ ভিজে, তোমার সন্তান এমন দুনিয়ায় আসবে কে যত অসম্মানিত করেছো তার 10 গুণ 50 গুণ অসম্মানিত করে 7 ঘাটের জল তুমি মা বাবাকে খাইয়ে ছাড়বে, ঠিক কিনা? মা বাবার রোটা গাইস যে দুল নামিবে এদুর বিজিবে। বলতেছো তুমি তোমার আজকে এক আশেকার প্রেমে পড়েছো, মাইনা নিছে তোমার পরিবার, হিসাব করো নাই, তুমি হিসাব বুঝো নাই। একটা সময় তোমার গর্ভেও সন্তান আসবে,
তোমার গর্ভেও মেয়ে আসবে, সেই মেয়ে যুবতী মেয়ে আলগা একটা ছেলের লগে লাইন মারবে, তুমি বাধা দিতে পারবা না। সেই ছেলে একটা ফেতুনি বংশের মেয়েকে তোমার ঘরে নিয়ে আসবে, তুমি মানা করতে পারবা না। সন্তানকে যদি মানা করো, ও আমার সন্তান কি মাইয়া নিয়ে আইলি, ও আমার মেয়ে কোন ছেলের হাত ধরে বাগলি, আম্মু এটা খারাপ খারাপ, ওফুত এটা ভালো না, এই কাজ করিস না, চলে আয়। সন্তান তখন চিল্লাইয়া বলবে, আম্মা আব্বা কোরআন হাদিসের দলিল বাদ দেন, এইটা যদি এত খারাপ হয়, যুবক বয়সে যুবতী বয়সে তুমি আমার মার নিয়ে বাগছিলা কেমনে, তখন কেমনে এটা হালাল হয়? ও রাঙ্গুনি এলাকার মুসলমানেরা শুনো, এলাকায় এলাকায় আজকে ফিতনা ছড়াইছে। প্রত্যেকটা মাইয়া মানুষ আর ছেলে মানুষের হাতে হাতে এখন মোবাইল চলে এসেছে, মা বাবারা টাকানোর চিন্তা করতেছে। দুনিয়ার মধ্যে কেউ কারো আপন নয়। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে যতগুলো বান্দা বানাইছে, সবগুলো বান্দার মধ্যে একটা সন্তানের জন্য মা বাবারে আপন বানাইছে। ওরে বান্দা, তোমার মনে হতে পারে দুনিয়ার মধ্যে আরো আপন আছে। ওরে বান্দা, মানুষ যদি মানুষের আপন হইতো তবে লাল দিঘির পাড়ের মধ্যে বিশাল বড় সেই জেলখানার প্রয়োজন ছিল না। ওরে বান্দা, মানুষ যদি মানুষের আপন হইতো তবে বিশাল বড় সেই গুড বিল্ডিং এর কোনো প্রয়োজন হতো না। ও রাঙ্গুনি এলাকার মুসলমানেরা, হরিণের মতো কান দিয়ে শোনো, গরু ছাগল মানুষের শত্রু নয়, হাঁস মুরগি মানুষের শত্রু নয়, তোমার পাড়া প্রতিবেশী তোমার শত্রু। মানুষ হলো দুনিয়ার সবচাইতে বড় শত্রু। এই শত্রুর কুণ্ডলের মধ্যে দুনিয়ার মধ্যে যদি কেউ আপন থাকে, আপনের নাম হলো মা বাবা। মা বাবারে ঠকাইস না রে বান্দা, ঠকাইস না। মা বাবারা যদি ঠকাইয়া দেশ, একটা সময় এমন আসবে মা বাবা তোর চোখের পাতুর জন্য চোখের পানি ফালাইয়া দিবে। ওরে বন্দুকের গুলি মিস হয়ে যাবে, আকাশের বৃষ্টির পুরা হয়তো মিস হয়ে যাবে। বান্দারে শুনে নে, শুনে নে, শুনে নে, মায়ের চোখ থেকে বাবার চোখ থেকে যে চোখের পানি পড়েছে, আমার আল্লাহ বালতি বালতি তোর চোখ থেকে তোর সন্তানের কারণে পানি জড়াইয়াই ছাড়বে, ঠিক কিনা? আল্লাহর হিসাব পাল্লা পাল্লা। আজ তুই খান্দর, একদিন তোর তা খাদম পড়ব, উপায় নাই, আর আল্লাহ তোরা খাঁদাই ছাড়িব। এই যুবক ভাইয়েরা, আলগা মাইয়া মানুষের ফিরিতিতে পড়বেন না। পর্দার অন্তরালের যতগুলো বোনেরা আছেন, হরিণের মতো কান দিয়ে শোনেন। এখন আপনার বয়স অল্প, কোনো চামড়াওয়ালা সাদা ধূপ কোনো ছেলের প্রেমে পড়েন না। আপনার জন্য দুনিয়াতে সবচাইতে বড় আপন আপনার মা, আপনার বাবা। যতদিন তারা থাকবে তাদের কুলে থাকবো, তারা যেখানে বিবাহ দেয় সেইখানে যাব। নিজে নিজের বিবাহের সিদ্ধান্ত নেব না। যদি নেন, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঈমানও শেষ, আকীদাও শেষ, দুনিয়াও বরবাদ, ছেলে সন্তানও বরবাদ, জীবনও বরবাদ, ঠিক কিনা? ও পর্দার অন্তরালের মা, পর্দার অন্তরালের যুবতী বোনেরা যারা আছো, হরিণের মতো কান দিয়ে শোনো। আজকে তুমি বাবার বাড়িতে আছো, দুনিয়ার সবচাইতে সুখের ঘর জান্নাতে তুমি আছো। কলিজার টুকরা বোন আমার শুনে নাও, ও বোন আমার, তোমার যত খাওয়া লাগে তাড়াতাড়ি খেয়ে নাও। যত ভাত তোমার খাওয়া লাগবে খেয়ে নাও, যত মুরগি খাওয়া লাগবে খেয়ে নাও, যত গরু গোশত খাওয়া লাগে খেয়ে নাও। বিবাহের মতো সিদ্ধান্ত একা একা তুমি নিও না। মা গো, আজকে মায়ের কুলে আসো, ও বোন আমার বাবার কুলে আসো। যতদিন মা বাবার কুলে আসো, যত কিছু মন চায় খেয়ে নাও। কারণ কি জানো, একটা সময় তোমার এমন আসবে যখন তুমি বেশি খাইতে পারবা না। একটু বেশি খাইলে শ্বশুর বাড়ির লোকেরা বলবে, দেখি আমাদের বউ ভাত তো ভেড়া ভাত বেশি খায়। ও বোনেরা আমার, কলিজার টুকরা বোন আমার, হরিণের মতো কান দিয়ে শুনো, তুমি জান্নাতে আসো, মা বাবার কোলে আসো, তুমি দুনিয়ার সেরা সুখে আসো। মাগো, তোমার যত কিছু দেখা লাগে ভালোভাবে দেখে নাও, ভালোভাবে দেখে নাও। আজকে বাবার ঘরে আসো। একটা সময় বোনরা আমার, তোমার জিন্দগিতে একটা সময় এমন আসবে, একটু ডানে বামে তাকাইবা, এলাকার মানুষেরা বলবে, কি বউ আনছো, বউয়ের নজর তো দেখি খারাপ। ওরে আমার কলিজার টুকরা বোন, যত কিছু বলা লাগে বলে নাও, বলে
বলে নাও। কারণ কি তুমি জানো একটা সময় এমন আসবে যখন তুমি 19-20 কথা বলতে পারবা না। তোমার শ্বশুর বাড়ির লোকেরা বলবে কি বউ আনলাম, এইটা তো দেখি বাচাল। ওরে বোনা আমার, যত ঘুমানো লাগে ঘুমিয়ে নাও, তুমি যত ঘুমানো লাগে ঘুমিয়ে নাও। কারণ কি জানো একটা সময় এমন আসবে যখন তোমার সকলের শেষে ঘুমাইতে যেতে হবে, সকলের আগে ঘুম থেকে উঠে চা বানাইতে হবে। ওরে আমার কলেজার টুকরা বোন, এত সুন্দর সংসার চাই না, মা বাবার কুল চাই না, মা বাবার কুলে লাথি মাইরা বাবার সব ভালোবাসা ভুলে যাইয়া মা বাবারে কুরবানি দিয়া কোনো ছেলে সন্তানের হাত ধইরা এলাকা ছাইরা বাইকে যাস না রে বোন। ওরে বোন, যদি তুমি বাইকে যাও, যদি কোনো ছেলের আলগা ফিরি দিতে মজা যাও, আমার আল্লাহ তোমার জিন্দগিতে এমন লাঞ্ছনা দেবে, জীবন তোমারটাও বরবাদ হবে, আখেরাতও বরবাদ হবে, তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের জীবন বরবাদ হবে। ঠিক কিনা? ও কলিজার টুকরা বোন, তোমার মা বাবা তোমার উপর সবচাইতে বড় হক পায়, মা বাবার সম্মান যাতে রক্ষা হয় সে চেষ্টা করবেন। এ যুবক ভাইয়েরা, মা বাবা যে তোমার জন্ম দিছে ভুল তো করে নাই। একটু খেয়াল করে দেখবা, সে মা বাবা না খেয়ে তোমারে খাওয়াচ্ছে, উত্তম খাবারটুকু তোমার পাতে তুলে দিচ্ছে, মুরগির রানটা তোমার দাঁতের ফাঁকে ঢুকাইয়া দিছে, তুমি জ্বরের আক্রান্ত হয়ে গেছো, তোমার মাথায় আইসা পাট্টি দিতেছে, কি ঠেকাই পড়ছে তোমার মা বাপ, কেন তোমার এত সেবা যত্ন করতেছে? ওরে ভাই, নিঃস্বার্থ বান্দা তো তাই করতেছে। দুনিয়ায় তুই শিয়াল কাকু কুকুরের লগে মুনাফিকি করবি, চাচার লগে মুনাফিকি করবি, খালুর লগে মুনাফিকি করবি, এইটা মানা যায়। মা বাবার লগে কেমনে মুনাফিকি করস এটা তো আমার বুঝেই আসে না। দুনিয়ার সেরা আপনরা কেমন তুই কোরবানি দেশ, এটা তো আমার বুঝে আসে না। এ যুবক ভাইয়েরা, রাঙ্গুনিয়া এলাকার মুসলমানেরা, আল্লাহ একদিন তো বিবাহ করার তৌফিক দিবে, বিবাহ করব সেই মেয়েকে আমার মা বাপ রাজি, যে মেয়ের উপরে, যে পরিবারের উপরে। মেয়ে যদি সুন্দরীও হয়, রাজকন্যাও যদি হয়, কোনো সিংহাসনের মালিকও যদি হয়, আমার মা বাপ রাজি নাই, আমি সেই বিবাহ করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এ যুবক ভাইয়েরা, রাজি আছেন তো ইনশাআল্লাহ? বর্তমান সমাজে সব জায়গায় ছড়িয়ে পড়েছে এ প্রেম ভাইরাস। নাম দিয়েছে প্রেম, নাম দিয়েছে ভালোবাসা, নাম দিয়েছে মোহাব্বত। আসলে এগুলোকে ভালোবাসা, প্রেম, ভালোবাসা, মোহাব্বত বলে না, এগুলোকে বলা হয় জেনা। কি বলা হয়? কথা বলেছেন মুখের জানা, চোখে দেখেছেন চোখের জানা, চিন্তা করেছেন দেমাকের জেনা, শরীর ব্যবহার করেছেন শারীরিক জেনা। যেদিকেই তাকাবেন জেনা। আবার যদি বলেন আমরা ভালোবাসা করেছি, কাছে তো যাই নাই, এটা জায়েজ। শিরি ফরহাদ করছে, লাইলা মজনু করছে, ইউসুফ জুলাইখা করছে, আমার আল্লাহ সবটারে এক দড়িতে বাইন্দা তারপরে জাহান্নামে ফেলবে। কিছু কিছু বান্দা ঈসা আলাইহিস সালামের মূর্তি পূজা করে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ঈসা নবীকে ডাক দিবেন, ওরে ঈসা নবী এদিকে আসো। খ্রিস্টান সমস্ত মানুষগুলোরে ডাক দিবে, খ্রিস্টান মানুষগুলোরে জিগাইবে, ওরে খ্রিস্টানরা তোমরা ঈসা নবীর পূজা করেছো কেন? বলে আমরা এরে রব মনে করতাম, এরে আল্লাহ মনে করতাম। আমার আল্লাহ ফেরেশতার দিয়ে ডাকাইয়া হযরত ঈসা আলাইহিস সালামকে বাঁধবে, দুনিয়ার সমস্ত খ্রিস্টান সম্প্রদায়গুলোকে এক দড়িতে বাঁধবে। ঈসা নবী সহ দুনিয়ার সমস্ত খ্রিস্টানগুলোকে আমার আল্লাহ জাহান্নামে ফেলবে। দুনিয়ার সমস্ত খ্রিস্টানগুলোর জন্য জাহান্নামটা হবে আযাবের স্থান, আর ঈসা নবীর জন্য হবে জাহান্নামটা জান্নাত। আমার আল্লাহ বানাইতে পারেন কি পারে না? ও আল্লাহর নবীরে কেন জাহান্নামে দিলেন? এই নবী তো জলিলে কদর নবী, এই নবীরে তো আপনি আসমানে উঠাইয়া নিয়েছেন, এই নবীর উপর তো বিশাল বড় কিতাব নাজিল করেছেন। আল্লাহ এত বড় জলিলে কদর নবী, এই নবীরে কেমনে আপনি জাহান্নামে দিলেন? ব্যাপারটা কি এমন কি অন্যায় করে ফেলেছে? বলে আজকের জাহান্নামের বাসিন্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ এমন ফাইসালা করলাম, তোরা যে সমস্ত খুদার ইবাদত করতি, আমি আল্লাহ খুদা গুণ শুদ্ধ জাহান্নামে ফেলাইলাম। ওরে বাংলাদেশ এলাকার মুসলমানেরা, তোমরা যাদের এলাকায় তোমরা যাদেরকে পীর সাহেব মনে কইরা প্রেম প্রীতির ভালোবাসার জায়েজ মনে করো, আমার আল্লাহ তাদেরকে দইরা একদিন তোমাদের সাথে তোমাদের পীর সাহেব শুদ্ধ জাহান্নামে ঢুকাইয়া ছাড়বে। ঠিক কিনা? প্রেম ভালোবাসা
ভালোবাসা প্রচলিত ধারার যেগুলো আছে, জেনা ছাড়া অন্য কিছু নয়। যারা জায়েজ মনে করবে, ঈমান নাই, আল্লাহর কসম ঈমান থাকবে না। ঠিক কিনা? তওবা করেন। জেনা স্পষ্ট জেনা। মা বাবাদেরকে বলবো, রে মা বাবা, মেয়ে মানুষের হাত থেকে মোবাইল কেড়ে নেন। যুবক ছেলেদের হাতের মোবাইলগুলোর উপরে নিজের নজরদারি চালু করে দেন। দেখবেন যে এর আমল বরবাদ হয়ে যাচ্ছে, জীবন যৌবন বরবাদ হয়ে যাচ্ছে। এলাকার যুবক ভাইয়া যারা আছেন শুনেন, পারলে বেশি বেশি করে তাবলীগে সময় দেন। আপনার মনে হতে পারে আপনার চাইতে বড় বাহাদুর নাই, আপনার চাইতে বড় সুন্দর কেউ নাই। আপনার মনে হতে পারে গৌরং এলাকায় গিয়ে দাঁড়াবেন, দেখবেন আপনার চাইতে আরো তরুণ যুবক গত সপ্তাহেও বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। আছে না নাই? ওরে যুবক ভাই, তোমার মনে হচ্ছে তুমি বড় কাবিল হয়ে গেছো, তুমি নাকি কাবিল উড্ডোয়ারি হয়ে গেছো। দেখবা তোমার চাইতে বড় বড় কাবিল উড্ডোয়ারি গুলো কবরস্থানে শুয়ে আছে কোন। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, 17 বছর থেকে 25 বছর বয়স পর্যন্ত নিজের বেশি হেফাজত করবা। ও বাংলাদেশ এলাকার মুসলমানেরা, ও পর্দার অন্তরালের পর্দাসীন মহিলারা, মা বোনেরা, শোনো, তোমার জন্য 12 বছর বয়স থেকে 20 বছর বয়সটা বেশি খতরনাক সময়। ওরে বোন আমার, শুনে নাও, 20 বছর পর্যন্ত কোনো ছেলের পাল্লায় পড়ো না। এই সময়টার মধ্যে দুনিয়ার সব কিছু তোমার রঙিন মনে হবে, দুনিয়ার সবচাইতে বড় আপন মা বাবার দুশ্মন মনে হবে, মা বাবার নরম কথাগুলো গরম মনে হবে, মা বাবার কথাগুলো সহ্য হবে না, মা বাবার আরামের কথা, ইবাদতের কথাগুলো জ্বালা যন্ত্রণা মনে হবে। ও এলাকার যুবক ভাইয়েরা, যতদিন তুমি আছো 5-7 বছর বয়স পর্যন্ত নিজের হেফাজত করো। 25 বছর সময় যদি উত্তীর্ণ হতে পারো, আমার আল্লাহ হয়তো তোমার হেফাজত করে ফেলবে। যতগুলো যুবক যুবতী দুনিয়ার মোহের মধ্যে পড়েছে, দেখবেন অধিকাংশ যুবতী 20 বছরের নিচে, অধিকাংশ যুবক 25 বছরের নিচে। ঠিক কিনা? এই যুবক ভাইয়ারা, 25 বছর পর্যন্ত নিজের হেফাজত করবেন। আমি নিজে যুবক, তো তোর অন্তরে কি রোগ আছে এটা আমি বুঝি, তোর কি কি ভালো লাগবে এটা আমি বুঝি। রাস্তা দিয়ে মাইয়া হাইটা যায়, দেখতে ভালো লাগতেছে না, তোর বোনের অন্য কেউ দেখলে তোর কি ভালো লাগবে? তোর কি বোন নাই? এই তুই কি একদিন বাপ হবি না? তোর মাইয়ারে যদি কেউ দেখে তোর কি জ্বালা যন্ত্রণা হবে না? তাহলে তুই যে মাইয়ার দিকে তুই খারাপ নজরে তাকাস, সে মাইয়া কি অপরের মাইয়া না? সে কি অপরের বোন না? সে কি একজনের কন্যা না? তাহলে তার দিকে তুই অবৈধ দৃষ্টিতে তাকাইলি কেন? কিতাবে আসছে যে বান্দা অপরের ক্ষতি করবে, সে মূলত অপরের ক্ষতি করে নাই, নিজে নিজের ক্ষতি করছে। মানে আমি আপনার পকেট থেকে 1000 টাকা নিয়ে নিলাম, মনে করেন আপনার মনে হচ্ছে আমি আপনার 1000 টাকা সম পরিমাণ ক্ষতি করছি। বলে না, আমি 1000 টাকা সম পরিমাণ নেকি আপনারা দিতে বাধ্য হয়ে গেছি। বলে একজন বান্দা অপর একজন বান্দারে গালি দিছে, মানে হচ্ছে যে সম্মান আঘাত করেছে, ক্ষতি করেছে না? বলে না, বলে গালি দেওয়ার সাথে সাথে কবুল হওয়া একটা নেকিও বান্দাকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। ইমাম গাযালি রহমতুল্লাহি আলাইহি বলেন, বান্দা কখনো বান্দার ক্ষতি করতে পারেই না, অসম্ভব। বান্দা কখনো কোনো পশুরও ক্ষতি করতে পারে না, বান্দা কখনো কোনো গাছপালার ক্ষতি করতে পারে না। ক্ষতি করছে মানে নিজে ক্ষতির স্বাধীন হয়ে গেছে, নিজেই ক্ষতিতে বাধ্য হয়ে গেছে। তুমি যখন কোনো মাইয়ার দিকে তাকাইছো, একটা প্রজন্ম আমার আল্লাহ এমন তৈরি করে দিবে যে প্রজন্ম তোমার মাইয়ার দিকে তাকানোর মতো আমার আল্লাহ প্রস্তুত করবে। তুমি একটা মেয়ের ক্ষতি করছো মানে আমার আল্লাহ এমন একটা প্রজন্ম তৈরি করবে যে প্রজন্ম তোমার মেয়ের ক্ষতি করবে। তুমি আজকে যোগ করছো, একদিন মাইনাস হবে, আজকে মাইনাস করছো, একদিন যোগ হবে। প্রত্যেকটা খেলার 2টা ইনিংস থাকে, প্রথম পার্ট আর দ্বিতীয় পার্ট। এই জন্য রাঙ্গুনিয়া এলাকার মুসলমানদেরকে বলবো, পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, ঘরের মধ্যে তালিমের এলান চালু করে দেন, তাবলীগের খেদমত চালু করে দেন। মাগো, আপনার বেশি অহংকার হয়ে গেছে। আপনার বাড়ির পাশে যদি কবরস্থান থেকে থাকে, ওই জায়গার মধ্যে কিছু সময় দেন। ও এলাকার মুরব্বী বাবারা, এলাকার টক বগে রক্তের যুবকেরা, হরিণের মতো কান দিয়ে শোনো।
আজকে তোমার অনেক অহংকার হইছে, তোমার মনে হচ্ছে তোমারে বাঁকা করার মতো কেউ নাই। বাবা তোমার যদি ঘর থেকে বের করে দেয়, তুমি 50,000 টাকার দামের চাকরি করবা, ঢাকায় গিয়ে তুমি এস্টাবলিশড হয়ে যাবা, তোমার অন্তরে অনেক অহংকার হয়েছে। বাবারে তুমি এলাকার কবরস্থানে গিয়ে একটু বইসা পড়ো, দেখবা তোমার মতো কতগুলো মানুষ বেডরুমে শুয়ে আছে। একটা মানুষ 50 বছর চাকরি করলো, 60-70 বছর চাকরি করার পরে 1 কোটি 2 কোটি টাকা খরচ করে একটা বিল্ডিং বানাইছে। বিল্ডিং এ 10 দিন থেকেছে, 5 দিন থেকেছে, বান্দা মারা গেছে। ওরে বান্দা তুমি খেয়াল করলা না, তোমার ঘরের পাশে তোমার স্থায়ী বেডরুম রেডি, কবরস্থান রেডি, কবরস্থানটা তুমি মেরামত করলা না। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, আমি যত সময় মসজিদের বারান্দায় কাটাই, যত সময় তাহাজ্জুদের সময়ে কাটাই, এর চাইতে ডাবল সময় আমি কবরস্থানে গিয়ে বসে বসে কাটায় ফেলি। কারণ কি তুমি জানো? বলে যত অহংকার আমার অন্তরে আসে, যত অহংকারের ডিব্বা আমার অন্তরে জমা হয়, আমি যদি কবরস্থানে গিয়ে যদি 5টা মিনিট সময় নিয়ে যদি বসে থাকি, আমার আল্লাহ আমার অন্তরে এলেম ডাইলা দেয়, ওরে আব্দুল কাদের তুই কোনো বুজুর্গ না, তুই কোনো পীর না, তুই কোনো দরবেশ না, তুই কোনো বড় আল্লাহর ওলি না, আসলে তুই হলি 50 বছর পরে সামনের দিকে তাকাইয়া তাকা, মাটি ছাড়া অন্য কিছুই না। ঠিক কিনা? আল্লাহর কসম করে বলছি, এক এক করে আঙ্গুল দেখাইয়া বলতেছি, যতগুলো মুরব্বী এই জায়গায় আইছেন, যতগুলো যুবক আইছেন, আমি সহ যতগুলো এই জায়গায় আইছেন, আল্লাহর কসম ততগুলো কবর এলাকায় রেডি আছে। আপনি আমি মরবো না, যতগুলো মানুষ অতগুলো কবর, এখানে মানুষ না, সব কবর। এই জন্য কবরস্থানে যাবেন, বেডরুম সাজাইছো, বেডরুম তুমি তো বহু সাজাইছো, তোমার মাংসর দিকে তাকাও, কবরস্থানের মাটির দিকে তাকাও, দেখবা তোমার সৌন্দর্যের বড়াই অহংকার মুহূর্তের মধ্যে পানি হয়ে গেছে। তোমার অনেক সম্পদ আছে, তোমার কোটি কোটি টাকা আছে, হীরা জওহর মণিমুক্তা আছে, এলাকার নেতা কাঁচা হইছো তুমি। যত বড় নেতা হও না কেন, ফেরাউনের চাইতে বড় নেতা তো তুমি হতে পারো নাই, নমরুদের চাইতে বড় নেতা তো হতে পারো নাই, সাদ্দাদের চাইতে বড় নেতা তো হতে পারো নাই। একটা বার তাকাইয়া দেখো, আমার আল্লাহ ফেরাউনের শুটকি বানাইয়া পিরামিডের মধ্যে ঢুকাইয়া রাখছে, আছে না নাই? এলাকার মুরব্বী শুনে নাও, তোমার কালো চামড়া কালো থাকবে না, মাটি খেয়ে ফেলবে। তোমার যে দাঁতগুলো আছে, দাঁতগুলো পড়ে থাকবে, তোমার মাংস থাকবে না, পেট থাকবে না, চর্বি থাকবে না, চোখ থাকবে না, দাঁত থাকবে না, গাল থাকবে না, মাথা থাকবে না, মগজ থাকবে না, কিছুই থাকবে না। একটা সময় এমন আসবে, 1000 বছর বাদে দেখা যায় তোমার দাঁত আর হাড্ডি গুড্ডি গুলো মাটি খেয়ে ফেলবে। একজন মুফাসসিরিনে কেরাম বলে বান্দারে, দুনিয়ার মধ্যে একজন বান্দা ফুলকপি খাইলো, বাঁধাকপি খাইলো, বান্দা ফুলকপি খাইয়া, বাঁধাকপি খাইয়া কিছু একটু একটু ভিটামিন অন্তরে জমা করলো, নিজের বডিতে জমা করলো, গরু গোশত খাইলো, পানি খাইলো, কিছু পানি পেটের মধ্যে রাখলো, কিছু শরীরের মধ্যে রাখলো, কিছু গাম হয়ে বের হয়ে গেল, কিছু প্রস্রাব হয়ে বের হয়ে গেল, কিছু চোখের পানি নাকের পানি হয়ে বের হয়ে গেল, পানি কিছুটা বের হয়ে গেল, কিছু শরীরে আছে। একটা বান্দা 1 কেজি ওজন হয়ে দুনিয়ায় আইছে, বান্দা মৃত্যুর সময় 80 কেজি ওজন নিয়ে দুনিয়া থেকে গেছে। তোমার মনে হতে পারে আমার শরীরে বহু গরু গোশত আছে, বহু প্রোটিন আছে, বহু ডিম আছে, বহু ফুলকপি আছে, বহু বাঁধাকপি আছে, বহু পানি আছে। ওরে বান্দা, হরিণের মতো শুনে নাও, আল্লাহর কসম তোমার শরীরে কোনো কিছুই নাই। বাঁধাকপি যেখানে আছে, মাটি তোমাকে চুষে বাঁধাকপি বের করে ফেলবে। তোমার যেই জায়গায় পানি আছে, আল্লাহর কসম মাটি ফুটা ফুটা পানি চুষে বের করে ফেলবে। যেই সমস্ত গোশত গায়ে হাড্ডি মজবুত করেছো, একটা সময় দেখা যাবে তোমার মজবুত হাড্ডি নরম কইরা ফেলাইছে। মানুষ কিছু খাইতে পারে না, মানুষ দুনিয়া থেকে কিছুই নিতে পারে না। অনেক মুরব্বী না কেরাম বলেন, বান্দা নাকি 3 টুকরা কাফন নিয়ে দুনিয়া থেকে যাবে, মহিলা নাকি 5 টুকরা কাফন নিয়ে নাকি দুনিয়াতে যাবে, দুনিয়া থেকে নাকি যাবে। আল্লাহর কসম করি বলি রে বান্দা, দুনিয়া থেকে 3 টুকরাও নিতে পারবা না, 5 টুকরাও যাবে না। 3 টুকরা 5 টুকরা সর্বোচ্চ 100 বছর থাকবে। 100 বছর পরে উক্ত 5 টুকরা 3 টুকরা কাপড় রেও মাটি খেয়ে ফেলবে। ও রাঙ্গুনিয়া এলাকার মুসলমানেরা, হরিণের মতো
মতো কান দিয়ে শুনো, আমার আল্লাহ তোমার শূন্য থেকে বানাইছে, একদিন শূন্যে নিয়ে যাবে। একদিন তুমি ছিলে না, আজকে তুমি আসো, একদিন তুমি থাকবা না। নিজের অস্তিত্বের ব্যাপারে এলান দিয়ে দিলাম। ওরে বান্দা, আমার আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দারে একটা সময় এমন গেছে যখন তোরে জিকির করার মতো কোনো লক্ষণ উপাধি দুনিয়াতে ছিল না। আজকে বলা হয়, বলে এটা আব্দুল্লাহর হাত। একটা সময় এমন ছিল যখন আব্দুল্লাহ ছিল না, তাইলে হাত কোত্থেকে হবে? ওরে বান্দা, অমুক পরিচয় কি? বলে এটা আব্দুল্লাহর বিয়াই। ওরে বান্দা, আব্দুল্লাহ ছিল না, তাইলে বিয়াই কোত্থেকে হবে? বোঝা গেল একটা সময় বিয়াইও ছিল না, বিয়াইও তো শূন্য থেকে আইছে। তোমার পরিচয় দেওয়া হয় তুমি বাবা, বলে কার বাবা? বলে আব্দুর রহমানের বাবা। একটা সময় আব্দুর রহমানও ছিল না, আব্দুর রহমানের বাবাও ছিল না, তার বাবার বাবা পরের দাদাও ছিল না। আমার আল্লাহ বলেন, বান্দারে জিজ্ঞাসা করলে এই জিনিসটা কার? বলো এটা আব্দুর রহমানের দাঁত। বলে এইটা আব্দুর রহমানের গাল, এটা আব্দুর রহমানের দাড়ি। বলে দাড়িটার ফাউন্ডেশন পাওয়ার জন্য একটা মুখের প্রয়োজন আছে, দাঁতের ফাউন্ডেশনের জন্য একটা সাবার প্রয়োজন আছে, মাথার ফাউন্ডেশনের জন্য একটা বডির প্রয়োজন আছে। আমি আল্লাহ তোরে এলান দিয়ে দিলাম, একটা সময় এমন ছিল তোর মাথার কোনো ফাউন্ডেশন ছিল না, তোর মুখের কোনো ফাউন্ডেশন ছিল না, কারণ তুই ছিলি না। আমি আল্লাহ বলে দিলাম, দুনিয়ার মধ্যে একটা সময় এমন গেছে যখন তোকে জিকির করার মতো, এলান দেওয়ার মতো তোর কোনো পরিচিতি ছিল না, কোনো এলান ছিল না। রাঙ্গুনি এলাকার মুসলমানেরা, যদি সেই আল্লাহকে চিনতে চাও, এলাকার কবরস্থানে গিয়ে সময় লাগাও, তাবলিগ ওয়ালাদের সাথে সময় লাগাও, অহংকারগুলো দাফন হয়ে যাবে। দেখতে হবে, দেখবা একটা সময় নিজের চাইতে বড় নালায়েক এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। ঠিক কিনা? যান তাবলিগে যান, দেখবেন নিজের চাইতে ছোট আর কেউ নাই, নিজের চাইতে নালায়েক আর কেউ নাই, নিজের চাইতে অদম আর কেউ নাই। শূন্য থেকে আসছি, বর্তমানে আসি, শূন্য উদাও হয়ে যাব। 100 বছর পরে আমাকেও চিনবে না, আমার বাপের দাদারেও কেউ চিনবে না। ঠিক কিনা? 100 বছর পরে হয়তো ভূমির কিল মাহফিলটা হতে পারে, 100 বছর পরে, 200 বছর পরে, 300 বছর পরে হয়তো সরবপাড়া এলাকার মধ্যে নতুন বক্তা আসতে পারে, কিন্তু কসম করে বলছে আজকের শ্রোতা একটাও থাকবে না। বাইরের মানুষটা যদি জিগায়, বলে এলাকার ওই মুরব্বীরে চিনোনি, সে তো চিনবে না। প্রত্যেকটা মুরব্বীর বংশের নাতি থেকে যদি জিজ্ঞাসা করে তোমার দাদা অমুক দাদারে চিনোনি, তোমার নাতি চিনবে না। 300 বছর পর, 500 বছর পরে, 1000 বছর পরে তোমাদের নাতি প্রতিশ্রুতিদেরকে যদি তোমার ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, তারা এমনভাবে রিয়েকশন করবে, মনে হবে যেন তোমার নামটা জীবনে একটাবার প্রথমবার শুনেছে। তোমার যে অস্তিত্ব দুনিয়াতে ছিল, আমার যে অস্তিত্ব দুনিয়াতে ছিল, 100 বছর পরে, 200 বছর পরে মানুষ জানবেও না। ওরে বাংলাদেশ এলাকার মুসলমানেরা, তাইলে কিসের জন্য আইল টেলাটেলি করো? কিসের জন্য বান্দার হক নষ্ট করো? কিসের জন্য মানুষের হক নষ্ট করো? কিসের জন্য গীবত করো? কিসের জন্য তুহমত দাও? কিসের জন্য দুনিয়াদারি করো? কিসের জন্য দুনিয়ার রং তামাশায় মজেছো? কিসের জন্য মানুষের হক নষ্ট করো? ও সন্তান, আজকে তুমি সন্তান, একটা সময় এমন আসবে অতি দ্রুত তুমি বাবা হইবা। বাবা হওয়ার পরে আমার আল্লাহ এমন বুঝদান করবে, লোকমা দেওয়ার মতো নতুন কোনো লোকমা তুমি পাইবা না। ঠিক কিনা? আমার কাছে এক মেয়ে ফোন দিয়েছে সপ্তাহখানেক আগে, এক মেয়ে ফোন দিয়ে অঝর নয়নে কাঁদতেছে। তারা জিগাইলাম, ও বোন কান্দেন কেন, ব্যাপার কি? বলে হুজুর বাড়ি থেকে পলাইয়া আইছি, মা বাপরে লাথি মাইরা আইছি। আমার মা বাপ সম্মানিত ব্যক্তি, মা বাপরে ফালাইয়া আইছি, 3 বছর হয়েছে। আমি আসার পর 1 মাসের মাথায় আমার বাবা স্ট্রোক করে মারা গেছে। মাইয়া কাইন্দা কাইন্দা বলতেছে, আমি আমার বাবার চেয়ে শেষ চেহারাটা দেখার জন্য আমি যাই নাই। 2টা কারণে হয়তো আমি যাইতে পারি নাই, হয়তো আমারই মেরে ফেলবে। আমার যাইতে মন চাচ্ছিল, আবার আমার প্রেমের বিরোধিতা করেছে, এই জন্য বাবার উপরে অভিমান ছিল, এই জন্য যাই নাই। 2টা কারণে যাই নাই। হুজুরে 3টা বছর মনে অনেক রং ছিল। আমি জামাইয়ের প্রেমের মধ্যে মুহে ছিলাম, তাদের প্রেমে প্রভাবিত ছিলাম, দুনিয়া বুঝি নাই। হুজুর বিশ্বাস করে নেন, গত সপ্তাহে আমার কুলবরে একটা মেয়ে সন্তান এসেছে।
আমি সারা রাত্র পর্যন্ত ঘুমাই না ওই মেয়ে সন্তানের আদর যত্ন করে, সে সারা রাত্র পর্যন্ত প্রস্রাব করে পায়খানা করে, আমি পরিশ্রম করিয়া শীতকালের মধ্যে তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে তার বুকের মধ্যে আগলে এনে যখন সে খাবার চাওয়ার আগে আমি দিয়ে দেয়। হঠাৎ করে আমার মনে পড়লো একটা সময় তো আমি ছোট ছিলাম, একটা সময় তো আমি বাচ্চা ছিলাম, নিশ্চয় আমি আমার মায়ের এইরকম কষ্ট দিছি, নিশ্চয় আমার মা আমারে রাত বিয়াইলে এরকম খাওয়াইছে, নিশ্চয় আমার মা আমারে এত বেশি আদর করলো, নিশ্চয় আমার বাবা আমারে আদর করেছে। আমি মা বাবারে কুরবানি দিয়ে আজকে অপরের হাত ধরে চলে আইছি। হুজুর আপনি বিশ্বাস করে নেন এতদিন পর্যন্ত কত বড় অন্যায় করেছি আমি বুঝি নাই। আল্লাহর কসম করে বলি এই আমার কুলের সন্তান যদি আমার কুরবানি দিয়ে চলে যায়, এর কুরবান দেওয়া লাগবে না, আমি এমনি স্ট্রোক করে মারা যাব। হুজুর আমি আজকে বুঝে ফেললাম আমার বাবা কেন মারা গেছে, আমি বুঝে ফেলেছি। দুনিয়ার মধ্যে সবচাইতে আপনজন কন্যা সন্তান থেকে আঘাত পাইছে, আমার বাপ আঘাত সহ্য না করতে পেরে মারা গেছে, ঠিক কিনা? খাদের অসর ময় না খাদের এ খাঁদনের আর কফার আছে, আর কোনো লুকমা আছে, আর হয়তো বেলা ইউজ আজ তুই মাও ইউজ। যতদিন এই সন্তান তুই কুলে নিয়ে থাকবি ততদিন তোর চিন্তা এরকম বাড়তে থাকবে, মেয়ে যত বড় হচ্ছে না জানি আল্লাহ আমার ঘরেও সেই মুসিবত দিচ্ছে কিনা। এই জন্য পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, ওরে বোন আমারও ঘরে বোন আছে। আমি আমার বোনদেরকে এমন ভাবে বলেছি, একদিন আমি আমার বোনদেরকে পাশে রেখে বলেছিলাম, ওরে আমার কলেজার টুকরা বোন, আল্লাহ মেয়ে সন্তানদের নসিবের মধ্যে এমন একটা ভাগ্য দেয় যে এটা ছেলে সন্তানদের নসিবে দেয় না। বলে কি? বলে সাধারণত মেয়েরা যে জায়গার মধ্যে জন্ম নেয় সেই জায়গার মধ্যে মেয়েরা দাফন হয় না, শ্বশুর বাড়ির এলাকায় গিয়ে দাফন হয়। অধিকাংশ ক্ষেত্রে ছেলে মানুষ যেই জায়গায় জন্ম নেয় সেই জায়গার মধ্যে দাফন হয়। ওরে আমার কলেজার টুকরা বোন, একদিন তো তোমার বের হওয়াই লাগবে, তাইলে সম্মান নিয়ে কেন বেরোবা না, অসম্মান নিয়ে কেন বেরোবা? এলাকার যে সমস্ত যুবক ভাইয়ারা এত বড় ভুল কইরা ফালাইছো, তোমার সামনে এখন দুইটা রাস্তা। প্রথম নাম্বার রাস্তা হলো নিজের স্ত্রীর সাথে যাই মুআমালা করেছো এটা তোমার সন্তানকে জানতে দিবা না। যদি জানতে দাও তাদের আর দলিলের প্রয়োজন হবে না, তোমরা মা বাবা সন্তানের জন্য দলিল হয়ে যাবা। দ্বিতীয় নাম্বার রাস্তা হলো সন্তানের সামনে সারা জীবন ছোট হয়ে থাকবা, ভুল করেছি এটা বলতে থাকবা। নিজের মা বাবা যদি বাইচে থাকে মা বাবার পা দইরা কাইন্দা মাফ চেয়ে নিবা। ওরে ভাই কেন তুমি জানো এই মা বাবা যদি মারা যায় আমার আল্লাহ দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করবে। মা বাবার যে বইলা একটা চিৎকার যে ওর জন্য উৎস যে তৈরি কইরা দিছিলা, আমার আল্লাহ সেই উৎস মাফ করবে না। তুমি যত বড় আবেদ হও না কেন তোমার জন্য আমার আল্লাহ জাহান্নাম রেডি করে রেখেছে, ঠিক কিনা? আপনারা আমার কথায় কষ্ট পাচ্ছেন? ও যুবক ভাইয়েরা যারা প্রেম প্রীতিতে মগ্ন হইছেন শুনেন, অধিকাংশ প্রেম প্রীতির মহাব্বতের ভালোবাসার বিয়া 95% টিকে না। 95% কি টিকে না, 3% টিকে। যে 3% টিকে 3 জনের বিয়ে টিকে। এই 3 জনের বিয়েতে প্রতিদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। সকাল বিকাল 3 বেলা খানা হক বা না হক 3 বেলা মারামারি জামাই বউ করিব। বাকি 2% হয়তো সংসার আলোক হয়ে গেছে, হয়তো জামাই মারা গেছে, হয়তো ডিভোর্স হওয়া বা এমন অবস্থা। তাহলে তুমি এমন বিয়ে কেন করবা যে বিয়েতে দুনিয়ার কোনো সম্মান নাই, আখিরাতের কোনো কামিয়াবি নাই? তোমার মা বাবা যদি অ্যারেঞ্জ ম্যারেজ করে মা বাবার পছন্দে বিয়ে করে যদি তোমাদের মতো সভ্য সন্তান তৈরি করতে পারে, তাহলে তোমরা এমন কি কাবিলের ডোয়ারি হয়ে গেছো যে মা বাবারা বাদ দিয়ে নিজের বিবাহের সিদ্ধান্ত নিজে নিলা? কেন নিবা এই সিদ্ধান্ত? আমি একটা যুবক ভাই, তোমার উপরে ইসলামের সবচেয়ে বড় হক মা বাবার এই হক রক্ষা করা। যতদিন তুমি বেঁচে থাকবা মা বাবাকে আমরা কষ্ট দেব না, এই হক রক্ষা করব। পর্দার অন্তরালের মা বোনদেরকে আমরা এই ব্যাপারে সচেতন করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও ভাইয়ারা রাজি আছে তো ইনশাআল্লাহ? যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইদেরকে অনুগ্রহ করে বলবো, দুনিয়ার মধ্যে যতগুলো পীর আছে আব্দুল কাদের জিলানিয়া যদি হয়, আল্লাহ মাহমুদ শফি, জুনায়েদ বাবনগরী,
আব্দুল খালিম বুখারী, আল্লামা শাহ মেহরুজ্জামান রহমতুল্লাহি আলাইহি সহ সবাইকে যদি এক জায়গায় বসান, আপনার ঘরের বেডরুমে যদি বসান, সবাইরা যদি লাতাকুরো লান দিয়ে যদি মেহমানদারিও করেন, নীলদরিয়ার চিংড়ি মাছও যদি আইনা দেন, হরিয়ের কলজাও যদি আইনা দেন, মহিষের মগজ দিয়ে যদি খানা খাওয়ান, এরা যদি অন্তর থেকে দোয়া করে আপনার জন্য, এই দোয়া কবুল হবে কিনা সন্দেহ আছে। এটা দোয়ায়ে মাশকুক, মানে সন্দেহযুক্ত দোয়া। তারা দোয়া করতেছে, হয়তো এটা স্বার্থ আছে। কীরকম স্বার্থ? হয়তো আজকে হরিণের কলিজা বেশি মজা হয়েছে, এজন্য তার দোয়া বাইর হয়েছে, অথবা আগামীতেও আমার নতুন করে দাওয়াত দেয়, এই জন্য বড় করে দোয়া করলাম। এই দোয়ার মধ্যে ফরমালিন থাকতেও পারে, যত বড় বুজুর্গ হোক না কেন। আব্দুল কাদের জিলানীও যদি দোয়া করে, ফরমালিন থাকতে পারে। আপনার মা, আপনার বাবা যদি আপনার জন্য দোয়া করে, আমার আল্লাহ বিনা পর্দায় নিজের কুদরতের ডান হাতে উক্ত দোয়া কবুল করে ফেলবে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, সবচাইতে বড় পীর, সবচাইতে বড় দরবেশ হলো তোমার মা, তোমার বাবা। তোমার মা বাবার পায়ে পড়ে থাকবা, তারা যতদিন বেঁচে আছে তাদের পায়ের ধুলো দিয়ে নিজের জীবন ধন্য করবা। রাজি আছো তো ভাই ইনশাআল্লাহ? আর মুরব্বীদেরকে বলবো, যুবকদেরকে ধরে ধরে মসজিদে নিয়ে আসবেন, কিছু কিছু যুবকদেরকে ধরে নিজেও যাবেন, তাদেরকে 3 দিনের 1 সপ্তাহ 1 চিল্লার সময়ে আল্লাহ রাস্তায় পাঠিয়ে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। এশারার পর বহু আলোচকগণ আলোচনা করবেন। আমি আলোচনা যদি ভুল ত্রুটি করে থাকি মাফ করবেন। আমার ভাই মাহমুদ সাহেব সহ, নুরুল্লাহ ভাই সহ, ওনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, কথাবার্তায় 19-20 হয়ে যেতে পারে। আল্লাহর কাছ থেকে আপনি মাপ পাওয়ার লক্ষ্যে আমাকে মাফ করে দিবেন। আমার আব্বা যেন বুড়ো হয়ে গেছে, সব মুরব্বী চলে গেছে। গতকালকে এই জায়গায় বয়ান করেছে, দেখেছেন কণ্ঠের মধ্যে লেবানি চলে আসছে, দাঁড়িয়ে এখন সাদা হয়ে গেছে, কয়েক বছর আগে কালো দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বার জিন্দিগির মধ্যে সাদা সাদা দাড়িওয়ালা যতগুলো মুরব্বী আজকের মাহফিলে এসেছে, সকলের জিন্দিগির মধ্যে আমার নাকের নিঃশ্বাস, মাথার চুল পরিমাণ হায়াত তৈয়বা দান করেন, পড়েন আমিন। প্রত্যেক বছর এই